মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নদীবন্দর তথা জেটিঘাটের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এখানে স্বাধীনতা যুদ্ধের সময় সম্মুখ সমর রয়েছে। একই সাথে ওই শেরপুর নদীবন্দর দিয়ে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা যাতায়াত করতেন, কিন্তু আজকে কালের পরিক্রমায় নদী ভরাট হওয়ার কারণে নদীবন্দরের ঐতিহ্য আর নেই। এখন রয়েছে শুধু কালের বিবর্তনের ইতিহাস। এই ইতিহাসকে সমুন্নত রাখতে হলে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে এবং এই অঞ্চলকে একটা নৌভ্রমণের এলাকা হিসেবে পরিগণিত করে গড়ে তুলতে হলে শেরপুর তথা কুশিয়ারা নদীকে খনন প্রকল্পের আওতায় নিতে হবে এবং আবার এই নৌপথ দিয়ে যখন লঞ্চ, স্টিমার এবং জাহাজ যাতায়াত করতো, নৌ পরিবহনের পণ্য পরিবহন হতো, এই অবস্থায় ফিরে আসবে একমাত্র নদী খননের মধ্য দিয়েই। আমাদের এই মৌলভীবাজার জেলার একদম শেষ সীমান্তে, যেটি সিলেট এবং মৌলভীবাজার এবং এটির যে মিলনস্থল, এখানে যে জেটিঘাট রয়েছে, এটাই ঐতিহাসিক একটি স্থান। ঐতিহাসিক এই স্থানে আমাদের এই দেশ যখন নদীমাতৃক বাংলাদেশ, বিগত সময় এখানে নদীপথেই বেশি যোগাযোগ হতো। এখানে আমাদের পূর্বে ভারত থেকে মনু নদী এবং কুশিয়ারা নদী মিলিত হয়ে শেরপুর হয়ে সুনামগঞ্জে মিলিত হয়েছে। তো এক সময় এই নদীপথেই লোকজন যাতায়াত করতেন এবং ব্যবসা বাণিজ্য করতেন। বর্তমান সময়ে এগুলা এখন আর আগের মতো নেই। আমি সরকারের কাছে দাবি জানাবো যে এখানে যাতে পর্যটন কেন্দ্র এবং এখানে সুন্দর করে যাতে এই লোকজন যাতে এই এলাকার নদী এবং এই নদীর সাথে জড়িত যারা, তারা যাতে জীবিকায়ন করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া হয়। এক সময় নদীপথেই সব কিছুর যাতায়াত ছিল, কিন্তু কালের বিবর্তনে এখন আর সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতে কিন্তু ফেরিঘাট ছিল, কিন্তু বালি ভরাটের কারণে এখন আর সেগুলো নেই। এটা হলো শেরপুরের ওই লঞ্চঘাট এবং নৌবন্দর। এখানে একসময় প্রচুর পণ্য আসা যাওয়া করতো। আমরা যখন ছোট ছিলাম তো আমরা দেখেছি যে এখানে প্রচুর পণ্য আসা যাওয়া করতো এবং অনেক বড় বড় জাহাজ এখানে ভিড়তো, পণ্য নিয়ে আসতো এবং পণ্য আসা যাওয়া করতো। সেই সাথে এখানে একটি লঞ্চঘাট ছিল। এই লঞ্চঘাটটি অনেক বেশি একসময় মানুষের পদচারণায় মুখর ছিল এবং যাত্রীরা এখান থেকে লঞ্চে যাওয়া আসা করতো। এখানে মারকুলি, আজমেরিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় লঞ্চে যে যাওয়া আসা করতো। এখানে আমরা ছোটোবেলায় দেখতাম যে এই জায়গাটি মানুষের পদচারণায় প্রচুর মুখরিত থাকতো এবং লঞ্চ তখন ছিল এই এলাকা এবং ভাটি এলাকার প্রধান বাহন। তো এই লঞ্চে মানুষ প্রধান যোগাযোগের মাধ্যম হিসাবে লঞ্চেই যাওয়া আসা করতো, কিন্তু এখন বর্তমানে এই লঞ্চঘাটটিও বিলুপ্ত এবং এখানে যে নৌবন্দর ছিল নৌবন্দরটিও বিলুপ্ত হয়ে গেছে। এই লঞ্চের সাথে সাথে যে নদীবন্দরটা ছিল এই নদীবন্দরটাও এখন বিলুপ্ত হয়ে গেছে। কর্তৃপক্ষকে অনুরোধ করব যে লঞ্চের যোগাযোগটা প্রাকৃতিক নিয়মে যেহেতু বন্ধ হয়ে গেছে, কিন্তু নদীবন্দরটা যাতে আবার সচল করা যায়, যে নৌপথে পণ্য আনা নেওয়া করা খুবই সাশ্রয়ী এবং সহজ এবং প্রচুর পণ্য নৌপথে আনা নেওয়া করা যায়। এখনও দেশের বিভিন্ন জায়গায় নৌবন্দর চালু আছে। নৌবন্দরটি যাতে আবার দ্রুত চালু করা হয়। নদীতে পলি জমে থাকার কারণে বড় শিপগুলো এবং লঞ্চগুলো, বড় শিপগুলো এবং জাহাজগুলো এখানে আসতে পারে না। ফেরি যাওয়ার পরে লঞ্চঘাট ছিল, লঞ্চঘাট তাতে আমরা বা ফেরিটাতে আমরা ব্যবসা করছি। দিনের রাইতে মানুষের ভিড় লেগে থাকতো, কিন্তু বর্তমান সময়ে তখন কিছুই নাই। এখন শুধু একটা মাছের আড়ত আছে। এই মাছের আড়ত নিয়ে আমরা মোটামুটি একটু 2-4 ঘন্টার ব্যবসা আছে আর কি। এই ব্যবসার অবস্থান তেমন ভালো না, খুবই খারাপ। যাতায়াত অবস্থা নাই কিছু, লঞ্চও বন্ধ হয়ে গেছে, জেটি বন্ধ হয়ে গেছে। এগুলা যদি চালু হয় তাহলে আবার আমাদের ব্যবসা একটু ভালো হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 30 বছর আগের কথা করাম, যে শেরপুর যে এখানে ফেরি ছিল, ফেরিতে মানে গাড়ি যাইতো, যাতায়াত মানুষের দল ছিল সব সময়। লঞ্চে মানুষ যাইতো, শেরপুর থেকে বৈরব পর্যন্ত লঞ্চ চলতো, মানুষের বেশি যাতায়াত ছিল। এখন এই যাতায়াত নাই, এই সিস্টেমও নাই। আগে মাছগুলো দিয়ে মিলতো, আগে নদী গভীর আছিল, লঞ্চঘাট আছিল, ফেরি আছিল, সব মাছ মিলতো জালো। এখন আর নদীর গভীর পানি নাই, পানি কম, মাছ এটা হলো রানী মাছ পাওয়া যায়নি, আগের মতো পাওয়া যায় না, কিন্তু চাহিদা আছে, মাছ কম মিলে।